বাজারে গেলে আমরা নানা মাছের দেখা পেয়ে থাকি, যেমন রুই, কাতলা, ইলিশ কিংবা চিংড়ি তো রয়েছে। সেই সাথে এই বর্ষায় রকমারি ছোট মাছ যেমন চুনোপুঁটি, মৌরলা কিংবা চাঁদা ইত্যাদি প্রচুর পেয়ে থাকি। এই মাছগুলো যেমন পুষ্টিগুণ সম্পন্ন তেমনই খেতে দারুণ হয়। মৌরলা মাছ গরম গরম ভাজা হোক কিংবা টক, চমৎকার খেতে লাগে। আজ আমি আপনাদেরকে মৌরলা মাছের অনন্য একটি রেসিপি মৌরলা ভাপা করে দেখাবো, যেটি আপনারা খুব সহজে চটপট বানিয়ে ফেলতে পারেন। সবার প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। এবার মাছের সাথে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। যেহেতু আমি মাছের এই ভাপাটি একটি টিফিন বক্সে বানাবো, তাই মাছগুলোকে একটি টিফিন বক্সে নিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং এর উপর থেকে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ওপর থেকে কিছুটা সরষের তেল, তাতে মাছের স্বাদ আরও বৃদ্ধি পায়। টিফিন বক্সটি ঢাকনা আটকে দেব এবং আমি আগে থেকে কড়াইতে জল গরম হতে দিয়েছি, তাতে স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটি বসিয়ে দেব এবং কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাইলে আপনারা এটি প্রেসার কুকারেও বানাতে পারেন, সেক্ষেত্রে 4 থেকে 5টি হুইসেল দিলেই হবে। 30 থেকে 40 মিনিট কড়াইতে ঢাকনা দিয়ে রান্না করলে তৈরি হয়ে যাবে সুস্বাদু মৌরলা মাছ ভাপা। আহা, দেখুন কি দারুণ কালারটি এসেছে। এটি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন এবং বাড়ির সবার সাথে উপভোগ করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এবং আমার এই রকম রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।